ওয়াকাফ আন্দোলনের ঝাঁঝ ক্রমেই যেন বাড়ছে। বুধবার বীরভূমের নলহাটিতে পথে নামে আন্দোলনকারীরা। ঈদগাহ ও মাজার কমিটির তরফে 14 নম্বর জাতীয় সড়কের ধারে এক সমাবেশের আয়োজন করা হয়। নলহাটির বিভিন্ন জায়গা থেকে মিছিল করে সমাবেশস্থলে পৌঁছয় বিক্ষোভকারীরা। অশান্তি এড়াতে মাঠে নামে পুলিশও। আন্দোলনকারীদের আটকাতে ব্যারিকেড করে ঘিরে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। ব্যারিকেড সরিয়ে এগিয়ে যায় এবং 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আন্দোলনকারীদের একাংশ। আজকে আমাদের যে মোদি যে কেন্দ্র সরকার যে সংখ্যালঘুদের ওয়াকফ বিল অবৈধভাবে পাস করেছেন, পুরোপুরি সংবিধান বিরোধী। তার জন্য আমরা আজকে নলহাটির সমস্ত জনগণ আমরা কিন্তু তার তীব্র প্রতিবাদ করলাম এবং করিমপুরে একটা সভা করলাম। আবার আমাদের মধ্যে কিছুক্ষণের জন্য আমরা জাতীয় সড়ক 14 নম্বর জাতীয় সড়ক আমরা অবরোধ করেছিলাম। বিক্ষোভের জেরে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। সমস্যায় পড়তে হয় অফিস যাত্রী সহ পথ চলতি সাধারণ মানুষকে। এরপরেই আন্দোলনকারীদের একাংশের তরফে শুরু হয় মাইকিং। অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়। প্রায় 1 ঘন্টা পরে ওঠে অবরোধ। ধীরে ধীরে যানজট মুক্ত হয় এলাকা। তবে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। যদি প্রত্যাহার না করে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে আমরা পদক্ষেপ নেব। যেমন কৃষি বিল 2 বছর 2 বছর ধরে দেওয়ার পর মোদী সরকার যেমন আইনটাকে তুলে নিয়েছিল, তেমনি আমাদের ওয়াকফ আইনটাকেও মোদী সরকার কিন্তু আমাদের এই তীব্র আন্দোলনের জন্যই একদিন এই মোদী সরকারকে এই ওয়াকফ বিরোধী আন্দোলনের জন্য তাকে এই আইন তুলে নিতে হবে। অন্যদিকে পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় তার জন্য মাঠে নামেন স্থানীয় বিধায়কও। তবে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক দাবি বিধায়কের। বিক্ষোভ অবরোধের বিষয়টি নিয়ে কার্যত মুখ খুলতে নারাজ। তবে কি প্রশাসনিক ব্যর্থতাকেই আড়ালের চেষ্টা? অন্যদিকে নাটক বলে কটাক্ষ করে বিজেপির দাবি পরিবেশ নষ্ট করছে তৃণমূল কংগ্রেস। শান্তপূর্ণ পরিস্থিতি আছে এখন, একদম শান্ত আছে। অবশ্যই মানে কোনো রকমের অশান্তি বা কিছু হয়নি। না কোথায়, আপনারা তো আছেন দেখছেন। কিছুটা মাঝে মধ্যে একটু রাস্তা অবরোধ করে দিয়েছিল ভিড়ের জন্য। গাড়ি ঘোড়া কোথায় দাঁড়িয়ে আছে এর জন্য দাঁড়িয়েছে। একবার রাস্তায় নামতে বলেছেন আর বিধায়ক নাটক করে রাস্তায় যারা নেমেছে তাদেরকে তুলতে যাচ্ছে। নলহাটির মানুষ শান্তিপ্রিয় মানুষ, অশান্তি চায় না। এখানে রাম রহিম একসঙ্গে থাকে, কিন্তু এই পরিবেশ নষ্ট করছে তৃণমূল কংগ্রেস। এখন দেখার পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হয়। বাংলাকে শান্ত রাখতে প্রশাসনিক পদক্ষেপই বা কি হয় সেদিকেই নজর সকলের। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।